আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজি নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আমাদের সম্পর্কে জানতে আপনার প্রয়োজনীয় পিএলসি, এইচএমআই এবং অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ব্লগ পোস্ট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে অটোনিক্স MT4W DB4N সিরিজ প্যানেল মিটার ইউজ করে ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করবেন সেটি হাতে কলমে দেখিয়েছি। দর্শক, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই প্যানেল মিটারটি ইউজ করে কিভাবে ডিসি কারেন্ট মেজারমেন্ট করবেন সেটি দেখাবো। দর্শক, প্যানেল মিটারটির কানেকশন ডায়াগ্রাম আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন এই প্যানেল মিটারটিতে ভোল্টেজ ইনপুট দিতে হয়। এখানে কারেন্ট ইনপুট দেওয়ার কোনো সুযোগ নেই, তাই এখানে সরাসরি কারেন্ট মেজার করা যায় না। কারেন্ট মেজার করতে হলে এই প্যানেল মিটারটির সাথে একটি এডিশনাল ডিভাইস ইউজ করতে হবে, যেটিকে শান্ট বলে। দর্শক, আপনারা সবাই জানেন এসি কারেন্ট মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যে ডিভাইসটি ইউজ করি সেটির নাম হচ্ছে সিটি, অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার। ঠিক তেমনই ডিসি কারেন্ট মেজারমেন্ট করতে গেলে আমরা ইউজ করব শান্ট। দর্শক, শান্ট জিনিসটি কি এবং সেটি কিভাবে কানেকশন করতে হয় এই পর্যায়ে তা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, আমার হাতে আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে শান্ট। এখানে একটা রেটিং আছে, আমি আপনাদেরকে রেটিংটি দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শান্টের রেটিং হচ্ছে 60 অ্যাম্পিয়ার 75 মিলি ভোল্ট, অর্থাৎ এই শান্টের রেটিং 60 অ্যাম্পিয়ার 75 মিলি ভোল্ট। এই 60 অ্যাম্পিয়ার 75 মিলি ভোল্ট দ্বারা বোঝায় এই শান্টটির ভিতর দিয়ে যখন 60 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে তখন সে 75 মিলিভোল্ট ভোল্টেজ ড্রপ করবে, অর্থাৎ শান্টের দুই প্রান্তে 75 মিলিভোল্ট ভোল্টেজ ড্রপ হবে। এই 75 মিলিভোল্ট রেটিংয়ের শান্ট ছাড়াও আরও বিভিন্ন ধরনের শান্ট পাওয়া যায়, যেমন 50 মিলিভোল্ট, 100 মিলিভোল্ট, 250 মিলিভোল্ট ইত্যাদি। শান্টের এই মিলিভোল্ট রেটিং দ্বারা বোঝায় শান্টের যে রেটিং অ্যাম্পিয়ার থাকে সেই রেটেড অ্যাম্পিয়ার যদি ওই শান্টের ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন শান্টের দুই প্রান্তে রেটিং অনুযায়ী মিলিভোল্ট ভোল্টেজ ড্রপ হয়। শান্টের ভিতর দিয়ে যে ভোল্টেজ ড্রপ হয় সে ভোল্টেজ ড্রপ আমরা সহজে আমাদের যে প্যানেল মিটার রয়েছে সেই প্যানেল মিটারের মাধ্যমে মেজার করে আমাদের সিস্টেমের মধ্য দিয়ে কি পরিমাণ ডিসি কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি আমরা খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারি। দর্শক, এ পর্যায়ে শান্টের সাথে প্যানেল মিটারের কিভাবে কানেকশন দিবেন আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক, আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন 5 এবং 4 নাম্বার কানেক্টর হচ্ছে মিলি ভোল্ট রেঞ্জের যে ইনপুট সেগুলো রিড করার জন্য টার্মিনাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 250 মিলিভোল্ট অথবা 50 মিলিভোল্টের জন্য রেঞ্জ দেওয়া আছে। যেহেতু আমাদেরটা 75 মিলিভোল্ট, আমাদের 75 মিলিভোল্টের কাছাকাছি হচ্ছে 50 মিলিভোল্ট রেঞ্জ। আমরা সেহেতু 4 এবং 5-এর শান্টকে কানেকশন করব। এই যে শান্ট আপনারা দেখতে পাচ্ছেন, শান্টের এই যে ছোট ছোট যে দুইটা স্ক্রু দেখতে পাচ্ছেন সেই স্ক্রু থেকে দুইটা তার আমি 4 এবং 5-এ প্যানেল মিটারের 4 এবং 5-এ কানেকশন করব। আর বড় বড় যে দুটি স্ক্রু দেখতে পাচ্ছেন সেই দুটি স্ক্রুর মাধ্যমে আমি শান্টকে লোডের সাথে সিরিজে কানেক্ট করব। দর্শক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু আমরা 50 মিলিভোল্ট রেঞ্জ ইউজ করব প্যানেল মিটারে আর আমাদের শান্টটি হচ্ছে 75 মিলিভোল্টের, সেহেতু আমি এই 75 মিলিভোল্টকে 50 মিলিভোল্টে কনভার্ট করব, অর্থাৎ কত অ্যাম্পিয়ার গেলে আমার এই শান্টের ভিতরে 50 মিলিভোল্ট আমরা সেটি নির্ণয় করব। এবং আমরা হিসাব করে পেয়েছি আমাদের এই শান্টের ভিতর দিয়ে যখন 40 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তখন এই শান্টের ভিতর দিয়ে 50 মিলিভোল্ট উৎপন্ন হয়। এই একদম সোজা হিসাব, 75 মিলিভোল্টের জন্য 60 অ্যাম্পিয়ার, 1 ভোল্টের জন্য হচ্ছে আপনার 0.8 অ্যাম্পিয়ার আর 50 ভোল্টের জন্য হচ্ছে 40 অ্যাম্পিয়ার। দর্শক, আপনাদেরকে আমি শান্ট দেখাচ্ছি। এই যে আমাদের শান্ট, আমি শান্টটি এই যে সিরিজে লাগিয়েছি। এটা হচ্ছে নেগেটিভ প্রান্তের এক মাথা, এই এক মাথার সাথে আমি লাগিয়েছি শান্টের এক মাথা এবং অপর মাথা লাগিয়েছি আমি এটা সিরিজে লোডের সাথে সিরিজে, এটা নেগেটিভ লাইনের সাথে সিরিজে গেছে। আর এখানে আপনারা যে লাল এবং হলুদ দুটি তার দেখতে পাচ্ছেন সেগুলো গেছে আমাদের প্যানেল মিটারের, এটা গেছে হচ্ছে 5-এ আর এটা হচ্ছে 4-এ। 4 এবং 5-এ এখান থেকে মিলিভোল্ট সিগন্যালটা সে নিবে, অর্থাৎ আমাদের এখানের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হলে এই শান্টের ভিতর দিয়ে সিরিজে যখন কারেন্ট ফ্লো হবে তখন এই দুই মাঝখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। এই ভোল্টেজ ড্রপটাই আমাদের প্যানেল মিটার মেজার করবে। দর্শক, এই পর্যায়ে আমি মিটারে প্যারামিটার সেটিং দিব। প্যারামিটার সেটিং দেওয়ার জন্য আমি মিটারটি অন করলাম।
অন করার পর আমি এখানে মোড বাটনটি 3 সেকেন্ড চেপে ধরবো। 1 2 3। এখানে প্যারামিটার 1 গ্রুপ এসেছে। প্যারামিটার 1 গ্রুপের আন্ডারে রয়েছে ইনপুট রেঞ্জ। ইনপুট রেঞ্জে আমি সিলেক্ট করে দিব আমি কত ভোল্ট মাপতে চাচ্ছি। যেহেতু আমরা 50 মিলি ভোল্ট মাপতে চাচ্ছি, আমরা 50 মিলি ভোল্ট সিলেক্ট করব। এই যে এরো বাটন আছে, এরো বাটনটা আমি চাপলাম। এখানে 500 ভোল্ট আছে, 100 ভোল্ট আছে, 50 ভোল্ট আছে, 10 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে, 1 ভোল্ট আছে এবং 250 মিলি ভোল্ট আছে এবং 50 মিলি ভোল্ট আছে। আমি এখান থেকে 50 মিলি ভোল্ট সিলেক্ট করে সেভ করব মোড বাটন চাপ দিয়ে। একবার চাপ দিলাম, সেভ হয়ে গেল। এরপর আমি পরবর্তী অপশনে যাব, এই যে ডিসপ্লে অপশন। এই ডিসপ্লে অপশনের আন্ডারে দুইটা সেটিং আছে, একটা হচ্ছে স্কেল সেটিং আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেটিং। এই যে স্ট্যান্ডার্ড সেটিং, আমরা এখান থেকে স্কেল সেটিংটা রাখবো। স্কেল সেটিং রাখবো। স্কেল সেটিং রাখলে আমরা হাই স্কেল, লো স্কেল এবং ডট অপশনগুলো পাবো। আর স্ট্যান্ডার্ড রাখলে এই অপশনগুলো পাবো না। সেজন্য আমি স্কেল রেখে পরবর্তী সেটিংয়ে যাব। এই যে আমরা ডট সেটিং, এই ডট সেটিংয়ে আপনারা কত গড় ডটের পরে দেখাতে চাচ্ছেন সেটা আপনারা এখানে দেখাতে পারবেন। আমি এই ডট সেটিংটা একটু পরে দিব, তারপর আগে আমি এইচএসসি যে সেটিং আছে সেটি দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 50। ইনিশিয়ালে আমরা যত ভোল্ট ইনপুট রেঞ্জে সিলেক্ট করব সেই সেটিংটা এখানে এইচএসসিতে থাকে। আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম আমরা 40 অ্যাম্পিয়ারের জন্য 50 মিলিভোল্ট ভোল্টেজ ড্রপ হয় আমার শান্টে। আমি সেই 40 অ্যাম্পিয়ারটা এখানে সেটিং করে দিব। আমি এখানে 40 দিব, 40 সেটিং করে দিলাম। যেহেতু আমার এখানে স্কেল হচ্ছে 40, হাই স্কেল আমি 40 সেটিং করে দিব, কারণ আমি 40 অ্যাম্পিয়ারের জন্য 50 মিলিভোল্ট পেয়েছি। এটা সেটিং করে আমি সেভ করলাম। সেভ করার পর এখানে এলএসসি আছে। এলএসসিতে আপনি সর্বনিম্ন কত ভোল্ট দেখাতে চাচ্ছেন সেটা আপনারা সেটিং করে দিতে পারবেন। এখানে সর্বনিম্ন 0 ভোল্ট আছে, আমি 0 ভোল্টেই দেখাবো, সেজন্য আমি অন্য কোনো সেটিং দিলাম না। মোড দিয়ে আমি সেভ করলাম। এরপরে আমি আবার ডট অপশনে চলে যাব। ডট অপশনে যাওয়ার আগে আমি আপনাদের দেখাই। আমি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.09 2 গড়। আমি ডটের পরে 1 গড় দেখাবো। 1 গড় এখানে তখন অ্যাকচুয়াল 0.9 অ্যাম্পিয়ারটা অ্যাকচুয়াল ভ্যালুটা আমি আসবে। আমি আপনাদের সেভ করে দেখাচ্ছি। প্যারামিটারে যাব, ডটে যাব। ডটে গিয়ে আমি এখানে ডটের পরে 1 গড় সিলেক্ট করব। সিলেক্ট করে সেভ দিলাম। এখন আমি বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার জন্য চেপে ধরলাম আবার। এই যে এখন আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা, অ্যাকচুয়াল কারেন্টটা দেখাচ্ছে আমাদের মিটারে। দর্শক, আজ এই পর্যন্ত। আগামী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে ইনভার্টারে MT4W ডিভি সিরিজের প্যানেল মিটার সংযোগ করে মোটরের আরপিএম শো করবেন সে বিষয়ে একদম হাতে কলমে ধারণা প্রদান করব। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এবং আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।